হ্যালো এভরিওয়ান, তোমাদের সবাইকে আমার আরেকটি ব্লগে স্বাগত। তো আমি ঘুম থেকে উঠে চলে যাচ্ছি আমার জেঠু বাড়ি, কারণ আগের দিন আমার বোনরা এসছে অষ্টমঙ্গলাতে, আর তারপরের দিন আমাদের বাড়িতে একটা রিচুয়ালস থাকে। এই পুজোটাকে বলা হয় আঙ্গুলি সুমতি পুজো। এটা রাস্তার ধারে করা হয় আর সকালবেলা করা হয়। পাড়ার সব মহিলাদের মানে এই পুজোতে নেমন্তন্ন করা হয়। আর তোমরা সম্পূর্ণ ব্লগটা দেখো, আর তোমাদের ওখানে হয় কিনা সেটাও জানিও। আর এটা কিন্তু একদম বিয়ের পরই হয়, বা অনেকে যদি মানত রাখে তাদের ক্ষেত্রেও হয়। তো আমার মা চলে এসছে, আর একে একে গ্রামের অনেকেই মানে যাদের বলেছে সব মায়েরাই আসবে। দেখো, তোমাদের ভালো লাগবে। ডাকলাম তোমারে, পিসি গেছিল ডাকতে সবাই। আর এখানে ভাই এখানে প্রণাম করে চলে যাচ্ছিল ডিউটিতে। ও রেলওয়েতে জব করে, তো বাড়ি ছেড়ে যেতে তো কষ্টই হচ্ছিল। ওই দিনে ওর ডিউটির মানে ছুটির শেষ দিন ছিল, কিন্তু কিছু করার নেই, চলে তো যেতেই হবে। অন্য জায়গায়ও জব করে। আর এখানে বোন আর বোনের বর দুজন মিলে উঠে চলে এসছে, কারণ ওদেরকে বসতে হয় পুজোটার সামনে। আর বিয়ের কদিন এত চাপ গেছে ওদের ওপরে, তা সত্ত্বেও মানে ঠিক করে বেচারিরা ঘুমাতেও পারেনি, কিন্তু উঠে চলে আসতে হচ্ছে সকালবেলায়। আর এখানটায় আমি একটু ব্লগ করছিলাম, আমারও মুখ চোখ ফুলে গেছে পুরো, ঠিকঠাক ঘুম হয়নি বিয়ের কদিন। তো ব্লগ করবো বলে ঘুম থেকে উঠে চলে এসেছি। আর এই পুজোটা করা হয় নোড়াতে, নোড়ার উপর তেল সিঁদুর ধান মহিলারা এই পুজোটা করে থাকেন। তো এই পুজো কিন্তু কোনো ব্রাহ্মণ দিয়ে হয় না, যাদের উদ্দেশ্যে করে তাদেরকে আসতে হয়। এখানে বোনের হাতে দিচ্ছে, কারণ এরকম কোনো মানে বিশ্বাস আছে পরবর্তীতে ছেলে এরকম কোনো একটা হাসি মজার কোনো ব্যাপার আছে, তার জন্য দেওয়া হয়। যাই হোক, মানে মেনলি যাদের উদ্দেশ্য থেকে তারাই শিলনোড়া বা যে জলঘরটা রয়েছে যেই ঘরে ওদের বৃদ্ধি হয়েছিল সেই ঘরে রাখবে, তো সেই জন্য নিয়ে যাচ্ছে। আর এই সম্পূর্ণ ব্লগটা দেখে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করে দিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আর বোনের বিয়ের ব্লগ এখানেই শেষ হলো।